আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। জামাত বিএনপির মধ্যে এক সময়ের মধুর সম্পর্ক থাকলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিশেষ করে গত কয়েক মাসে সংঘাত অনেক বেড়ে গেছে। ইতিমধ্যেই অনেকগুলো সংঘাত হয়েছে। জামাত বিএনপি, বিএনপি এনসিপি, বিএনপি আওয়ামী লীগ, জামাত আওয়ামী লীগ, এনসিপি আওয়ামী লীগ ইত্যাদি। কিন্তু জামাতের মধ্যে বিএনপির সংঘাতটা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই সংঘাত বাড়ছে এবং বিশেষজ্ঞদের অভিমতে এই সংঘাত আরও বাড়তে পারে। এদিকে আমরা দেখছি যে নাটোরের সিংড়াই উপজেলায় বিএনপি ও জামাত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত 9:30টার দিকে উপজেলার চক কালিকাপুর গ্রামের এই সংঘর্ষ হয়। ঢাকার জামাতের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য জেরে এই ঘটনা ঘটে। সিংড়াই থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জামারি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি নাজমুল ইসলাম স্থানীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ কিছু মানুষকে নিয়ে দলটি ঢাকার জাতীয় সমাবেশে যোগ দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে হাসিবুল উদ্দিন, কাবিল উদ্দিন ও কাউসার আলী ক্ষুব্ধ হন। সমাবেশ থেকে ফেরার পথে গতকাল ঢাকা চকরিয়া কালিকাপুর গ্রামের বেজালের মোড় এলাকায় জামাতের নেতা নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলামের সঙ্গে বিএনপির নেতাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষে একে অন্যের উপরে আঘাত করে এবং তারা 10 জন আহত হয়। সংঘর্ষে স্থানীয় জামাতের সভাপতি নাজমুল ইসলাম 35, সেক্রেটারি জাহিদুল ইসলাম 35, জামাতের কর্মী ফরিদ উদ্দিন 45, মোহাম্মদ স্বপন 30, সাগর 25, সুমাইয়া খাতুন 19 এবং বিএনপির সমর্থক হাবিল উদ্দিন 35, কাবিল উদ্দিন 45, কাউসার আলী 15 ও কোরবান আলী 21 আহত হন। আহতদের ব্যক্তিরা সবাই সিংড়াই চকরিয়া কালিয়াকুর গ্রামের বাসিন্দা। তাদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে একটা জরিপ দেখা যাচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে দেশে কমপক্ষে 529টি রাজনৈতিক সহিংসতার প্রাণ হারিয়েছেন 79 জন, অন্তত 4124 জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি এবং বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে এইসব সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। গতকাল সোমবার সন্ধ্যায় সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক সংবাদ বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয় 529টি সহিংসতার ঘটনার মধ্যে 445টি ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিএনপির সঙ্গে অন্যান্য দলের সংঘর্ষে। শুধু বিএনপির কোন্দলের ঘটনায় 302টি সংঘর্ষ, আহত হয়েছেন অন্তত 2834 জন এবং নিহত হয়েছেন 46 জন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে 161টি ঘটনায় আহত হয়েছে 502 জন, নিহত 16 জন। বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে 26টি, এতে আহত হয়েছেন 216 জন এবং নিহত হয়েছেন 2 জন। বিএনপির এনসিপি সংঘর্ষে 79 জন আহত হয়েছে এবং আওয়ামী লীগ এনসিপি সংঘর্ষে 54 জন আহত, 1 জন কর্মী নিহত হয়েছে। আওয়ামী লীগ জামাতের সংঘর্ষে 9 জন, নিহত হয়েছেন 1 জন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে 13টি সংঘর্ষে 153 জন আহত হয়েছে, নিহত 7 জন এবং এনসিপির অন্তঃকোন্দলে 12টি ঘটনায় আহত হয়েছে 37 জন। এছাড়া 42টি ঘটনায় সংঘর্ষ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এই যে সংঘাতগুলো, নিহত 79 জনের মধ্যে 45 জন বিএনপি, 16 জন আওয়ামী লীগের, 2 জন জামাতের, 1 জন বৈষম্যবিরোধী ছাত্র এবং 3 জন ইউপিএফ এর সদস্য। অন্য 2 জন রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাদের মধ্যে 1 জন নারী। এই যে ঘটনাগুলো আমরা মনে করি যে নির্বাচনের তো সঠিক যে ডেটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন যে আগামী মধ্য ফেব্রুয়ারিতে, এবং সেটা যথেষ্ট বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে। আমরা এখনও দেখতে পাচ্ছি বিচারের কোনো রায় এখন পর্যন্ত হয়নি এবং সংস্কারের বিষয়ে একমত আসলে হতে পারছে না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু কমবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নির্বাচন পদ্ধতি পিআর সিস্টেমে হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে,
এবং এই যে নির্বাচন কমিশন বদল সহ সংবিধানে যে পরিবর্তন, এইসব বিষয়গুলোতে আসলে দীর্ঘদিন ধরে জাতীয় ঐক্যমত্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, কিন্তু কিছু কিছু বিষয়ে খুব গুরুত্বহীন বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কোনো পক্ষেই ছাড় দিচ্ছে না। বিএনপি তার সঙ্গে আছে, তার সমমনা 12 দল এবং আরও কিছু দল, আরও ওদিকে আওয়ামী লীগের বিশেষ করে জামাত, হেফাজত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে আরও কিছু দল আছে।